শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অধীনে আসি, ওখান থেকে নিয়ে আসছি। আমি আসছি যে আমার এলাকায় যে কিছু দুর্বৃত্ত আছে, যে তারা যখন যেই দলে আসুক না কেন, তারা ওই দলের সাথে যোগ দিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। মূল হচ্ছে যে ও হচ্ছে শরীর, ওনার নাম হচ্ছে শরীর। আর ওনার সাথে কিছু চালাফেলা আছে, ওগুলাকে নিয়ে ওনারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আমার বাবার নাম হচ্ছে সলমান আহমদ সেলিম, আমি তার মেয়ে। আমার নাম হচ্ছে সুমা আক্তার। আমরা আজকে এখানে আসছি যে আজকে 3 মাস আগে আমাদের বাসার সামনে দোকান করতে চাইছিল। তো আমাদেরকে বাধা দেয় যে দোকান করতে হলে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমরা অস্বীকার করাতে আমার বাবাকে রাস্তায় নিয়ে এলোপাতাড়ি মারধর করে। যখন আমার বড় বোন আমার বাবাকে বাঁচাইতে যায়, তখন আমাদের ঘরের সামনে ইট ছিল, ইট দিয়ে আমার বোনকে আমার বাবাকে ঠেকলে দেয়। আমার বাবা মাথায় আঘাত করে, আমার বোনকে হাত ভেঙে দেয়। আমার মা যখন ধরতে যায়, আমার ছোট বোনকে এলোপাতাড়ি মারধর করে। আমার বড় বোনের গলা থেকে চেন নিয়ে যায়। আমার ছোট বোন যখন ভিডিও ফুটেজ নিতে গেছিল, যখন আমার বোন ভিডিও ফুটেজ নিতে যায়, তখন আমার বোনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। যখন আমার বোনকে যখন তুলে নিয়ে যাইতেছিল, তখন আমার বড় বোন আমার মা যখন আবার ধরতে গেছে, বাঁচাইতে গেছে, তখন আমার বড় বোনকে মাকে আবার এলোপাতাড়ি মারধর করে। আমার বাবাকে, আমার মাকে, আমার ছোট বোনকে, আমার বড় বোনকে গুরুতর আহত করে। আমার বাবাকে তখন তাৎক্ষণিক আমার ছোট বোন তাৎক্ষণিক আমরা আমার ছোট বোন 999 ফোন করে। রায়পুর থানা থেকে পুলিশ আসে, আমাদেরকে লক্ষ্মীপুরে বলে যে সরকারি হসপিটালে যাইতে। যখন যায়, তখন আমার বাবাকে ঢাকা মেডিকেলে রেফার করার পরে আমরা কী করি, আমরা থানায় অভিযোগ জানালেও কোনো কাজ হয় না। আমাদের ভিডিও ফুটেজ আছে, ছবি আছে থাকা সত্ত্বেও তারা কোনো আমাদের সামনে বলে যে হ্যাঁ বিচার করবো, কিন্তু যখন আমরা চলে আসি তখন এটা নিয়ে আর কোনো কিছুই হয় না। আমরা কোনো বিচারই পাইনি এখন পর্যন্ত। আজকে 3 মাসের মধ্যে আমরা এর কোনো সুষ্ঠু বিচারও পাইনি, কোনো বিচার পাইনি। আমরা মিডিয়ার কাছে এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা বলতে চাই যে এভাবে যদি দিনের পর দিন মানুষ যদি হেনস্থা